সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ১৬। জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থার ১৬তম সপ্তাহে মায়ের শরীরে কি কি পরিবর্তন হয়, শিশুর বৃদ্ধি কতটুকু হয়, কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনগুলো বিপদের লক্ষণ। কি খাবেন আর কি খাবেন না, ব্যথা, নড়াচড়া, পরীক্ষা নিরীক্ষা, করণীয় ও বর্জনীয় সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ১৬ সপ্তাহ নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সপ্তাহ ১৬ মানে কত মাস। এটি সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময়। এই সময়টা অনেকের জন্য তুলনামূলক আরামদায়ক। এবার আলোচনা করব শিশুর বৃদ্ধি ও বিকাশ। শিশুর আকার: দৈর্ঘ্য প্রায় ১১ থেকে ১২ সেন্টিমিটার, ওজন প্রায় ৯০ থেকে ১০০ গ্রাম, একটি অ্যাভোকাডো বা নাশপাতির মতো। শিশুর শরীরের পরিবর্তন: মাথা ও শরীরের অনুপাত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, হাড় শক্ত হতে শুরু করেছে, চোখ কান সঠিক জায়গায় চলে এসেছে, মুখের অভিব্যক্তি তৈরি হচ্ছে, শিশুর হৃদস্পন্দন শক্ত ও পরিষ্কার। নড়াচড়া: শিশুর হাত পা নড়াচড়া করে। প্রথম সন্তানে অনেক সময় মা এখনও অনুভব করতে পারেন না, দ্বিতীয় সন্তানে হালকা নড়াচড়া অনুভূত হতে পারে। এবার দেখে নেওয়া যাক ১৬ সপ্তাহে মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। পেটের পরিবর্তন: পেট ধীরে ধীরে দৃশ্যমান হয়, জরায়ু নাভির নিচে উঠে আসে। হরমোনজনিত পরিবর্তন: বমি ও বমি ভাব অনেকের কমে যায়, ক্ষুধা বাড়তে পারে, মুড তুলনামূলকভাবে ভালো থাকে। সাধারণ উপসর্গ: হালকা পেট টান, কোমর বা পিঠ ব্যথা, মাথা ঘোরা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য, নাক বন্ধ বা নাক দিয়ে রক্ত পড়া কিছু ক্ষেত্রে। এবার আলোচনা করব কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনগুলো বিপজ্জনক। স্বাভাবিক লক্ষণ: হালকা পেট ব্যথা, সাদা স্রাব, গন্ধ ও চুলকানি ছাড়া, হালকা মাথা ঘোরা, ঘুম বেশি আসা। বিপজ্জনক লক্ষণ: ডাক্তার দেখাবেন। লাল রক্তপাত, তীব্র পেট বা কোমর ব্যথা, জ্বর, প্রস্রাবে জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব, শিশুর নড়াচড়া একেবারেই না থাকা। এবার আলোচনা করব সপ্তাহ ১৬-এ কোন কোন পরীক্ষা লাগতে পারে। আলট্রাসোনোগ্রাফি: ডাক্তারের পরামর্শ অনুযায়ী, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, কিছু ক্ষেত্রে এএফপি টেস্ট। সব পরীক্ষা ডাক্তারের পরামর্শে করাবেন। এখন আলোচনা করব সপ্তাহ ১৬-তে খাবারের তালিকা। কি কি খাবার খাবেন। প্রয়োজনীয় খাবার: শাকসবজি, লাল শাক, পালং শাক, ফলমূল, আপেল, কলা, কমলা, ডিম, দুধ ও দই, মাছ, দেশি মাছ, ডাল ও বাদাম। পানি: দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন, ডাবের পানি উপকারী। এবার আলোচনা করব কোন কোন খাবার এড়িয়ে চলবেন। কাঁচা বা আধা সিদ্ধ ডিম, কাঁচা মাছ, অতিরিক্ত ঝাল ও তেল, সফট ড্রিঙ্কস,
অতিরিক্ত চা কফি, বাহিরের ফাস্টফুড। এখন দেখে নেওয়া যাক চলাফেরা ও ব্যায়াম। হালকা হাঁটাহাঁটি, গর্ভবতী মায়েদের জন্য সহজ ব্যায়াম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়াবেন, ভারী কাজ করবেন না। এখন আলোচনা করব ঘুম ও বিশ্রাম সম্পর্কে। পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। বাম কাতে শোয়া ভালো, পায়ের নিচে বালিশ দিতে পারেন। এবার আলোচনা করব মানসিক যত্ন ও দোয়া সম্পর্কে। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। কোরআন তেলাওয়াত ও দোয়া করুন, পজিটিভ চিন্তা করুন। 16 সপ্তাহ মানে গর্ভাবস্থার একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ সময়। নিজের ও শিশুর যত্ন নিন, নিয়মিত ডাক্তার দেখান, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানান। গর্ভাবস্থা সম্পর্কিত এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।